আসসালামু আলাইকুম। একক ভেক্টর নিয়ে বোর্ড পরীক্ষায় বা অ্যাডমিশন পরীক্ষায় প্রায় প্রশ্ন এসে থাকে। তো আমরা একক ভেক্টর নিয়ে পড়াশোনা করি একটু। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সমান্তরাল একক ভেক্টর বা লম্ব একক ভেক্টর এরূপ প্রশ্ন থাকে। তো এ যদি একটা ভেক্টর হয়, এই ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর হবে প্লাস মাইনাস দিতে হবে। সমান্তরাল বললে এ বাই এ এর মান প্লাস মাইনাস কেন? কারণ হচ্ছে একটা ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর আমরা জানি হচ্ছে একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে আমরা পাই, কিন্তু সমান্তরাল মানে এই একক ভেক্টরটা এ ভেক্টরের দিকেও হতে পারে আবার বিপরীত দিকেও হতে পারে। এই জন্য আমরা সমান্তরাল যদি বলে সমান্তরাল একক ভেক্টর তাহলে প্লাস মাইনাস ইউজ করব। তাহলে এ মাইনাস বি এর সমান্তরাল একক ভেক্টর কি হবে? এটা হবে প্লাস মাইনাস এ মাইনাস বি বাই এ মাইনাস বি এর মান। তার মানে একটা ভেক্টরকে তার মান দ্বারাই ভাগ করতেছি, বাট আগে জাস্ট প্লাস মাইনাস আসবে। তো অনেক সময় দেখা যায় যে এ ও বি এর লব্ধির সমান্তরাল একক ভেক্টর চায়। তো এ ও বি এর লব্ধি মানে কি? আমরা জানি লব্ধি মানে হচ্ছে জাস্ট দুইটা ভেক্টরের যোগফল। তাহলে লব্ধি এ ও বি এর লব্ধি হবে এ প্লাস বি। তাহলে এই সমান্তরাল একক ভেক্টরটা হবে এ প্লাস বি ডিভাইডেড বাই এ প্লাস বি এর মান। তারপরে লাস্ট যেটা আছে সেটা হচ্ছে এ ও বি ভেক্টর এ ক্রস বি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করতে হবে। তাহলে এ ক্রস বি ভেক্টরটার সমান্তরাল একক ভেক্টর কি হতে পারে? প্লাস মাইনাস যে ভেক্টরটা আছে সেটা এ ক্রস বি ডিভাইডেড বাই এ ক্রস বি এর মান। এখন বলতে পারো যে এটা তো ইটা এর মান, তাই না? ইটা ভেক্টর হচ্ছে এ ক্রস বি বা এ ক্রস বি এর মান, কিন্তু এই ক্ষেত্রে এ ক্রস বি এর সমান্তরাল একক ভেক্টর হচ্ছে এটা, কারণ এই ভেক্টরটাই হচ্ছে এ ক্রস বি। তো এটা সমান্তরাল একক ভেক্টর হবে এই ভেক্টর বাই ডিভাইড বাই এর মান, আর আগে কি হবে? প্লাস মাইনাস। তো এটার সাথে মিলে গেছে, কিছু করার নাই। এখন লম্ব একক ভেক্টর। লম্ব একক ভেক্টর বেশিরভাগ ক্ষেত্রে দুইটা ভেক্টরের লম্ব একক ভেক্টর চায়। তো এখানে দুইটা ভেক্টর আছে এ ও বি। তো এ ও বি এর লম্ব একক ভেক্টর তোমরা জানো, এটা হচ্ছে ইটার মান। তো ইটা সমান হচ্ছে কি? প্লাস মাইনাস এ ক্রস বি ডিভাইড বাই এ ক্রস বি এর মান। এখন যদি এরকম বলে যে এ প্লাস বি ও সি ভেক্টরের লম্ব একক ভেক্টর নির্ণয় করতে, তাহলে এটাও সেম হবে। দুইটা ভেক্টর লম্ব একক ভেক্টর কীভাবে নির্ণয় করে? দুইটা ভেক্টর যেটা দেওয়া আছে এখানে, এই দুইটা মিলে একটা ভেক্টর আর কি। তো এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এই দুই ভেক্টরের ক্রস করতে হবে, ক্রস করে মান দ্বারা ভাগ করতে হবে। আগে অবশ্যই প্লাস মাইনাস দেওয়া লাগবে। তাহলে এটা হবে এ প্লাস বি ক্রস সি ডিভাইড বাই এ প্লাস বি ক্রস সি এর ভ্যালু মডুলাস আর কি। আর সিম্পল একক ভেক্টর যদি আমরা দেখি, এটা তো ইজি। একক ভেক্টর বললে এখানে প্লাস মাইনাস দেওয়া লাগবে না, জাস্ট আমরা এ বাই এ এর মান এটা দিয়ে দিলেই, শুধু একক ভেক্টর বললে এটা দিয়ে দিলেই হবে। এ মাইনাস বি এর একক ভেক্টর তাহলে কি হবে? এ মাইনাস বি বাই এ মাইনাস বি এর মান। তো আশা করি তোমরা পরেরটা পারবা। এ ও বি ভেক্টরের লব্ধির একক ভেক্টর মানে এ প্লাস বি বাই এ প্লাস বি এর মান। আশা করি বুঝতে পারছো।